হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ টক্স উইথ সৌম্যা। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। দ্য রিভেঞ্জ ব্যাচের মক টেস্ট নাম্বার 2তে আজকে আমরা আবারও এসে গেছি। নেক্সট আমরা যতটা এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, প্রথম 11খানা কোয়েশ্চেন, রাইট? তার মধ্যে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের, রাইট? এই 11 নম্বর কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া ছিল, রাইট? এই যে তো আমি একটু বলে দিই, এই 10 নম্বরটা সরি বলছে হুইচ পার্ট অফ দ্য ব্রেন অ্যাক্টস অ্যাজ দ্য রিলে সেন্টার, রাইট? আচ্ছা, তাহলে হাইপোথ্যালামাস কেন হবে না আমি এর আগে বলেছিলাম, রাইট? কেন হচ্ছে, কারণ এটা প্রথমত আমাদের বডি টেম্পারেচার রেগুলেট করে, রাইট? আর একটা কী হচ্ছে, পিটুইটারিকে রেগুলেট করে, রাইট? আচ্ছা, নেক্সট সেরিবেলাম হবে কি না, সেরিবেলাম হবে না। সেরিবেলাম হচ্ছে কথা এই যে এই পেছনের পার্টটা, এটাকে বলা হচ্ছে সেরিবেলাম, রাইট? এটা হচ্ছে বডির যে ভারসাম্য আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পঞ্চ হবে না, থ্যালামাস হবে। থ্যালামাসটা কেন হবে? থ্যালামাস মানে হচ্ছে, থ্যালামাসের কাজ হচ্ছে কি, ও হচ্ছে থ্যালামাসের মধ্যে যে সিগন্যালগুলো নিউরনের থ্রু এলো আর কি, সিগন্যালগুলো ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো সেগুলো কী করে, অ্যানালাইসিস করে, রাইট? তাই জন্যই থ্যালামাসকে বলা হয় রিলে সেন্টার অফ দ্য ব্রেন, রাইট? আচ্ছা, নেক্সট আমরা এগুলো করে ফেলেছি, নেক্সটে আমরা দেখব। বলছে কোয়েশ্চেন নাম্বার 12, বলছে হিঞ্জ জয়েন্ট আর প্রেজেন্ট ইন। হিঞ্জ জয়েন্ট মানেটা কি? হিঞ্জ মানে হচ্ছে যে একটা দিকে মাত্র খুলবে, অন্য দিকটায় খুলবে না। যেমন উদাহরণ দিই, যেমন ধরো এই যে কোনোই, রাইট? এটা এদিকে ভাঁজ হবে, হ্যাঁ, কিন্তু এটার উল্টো দিকে ভাঁজ হয়ে নামবে না, রাইট? এটাই এটাই হচ্ছে হিঞ্জ। তো এক্সাম্পল কী আছে, এটা একটা কোনোই, রাইট? একটা হবে হাঁটু, নি। বোঝা গেল? আচ্ছা, এখানে অ্যান্সার কী হবে, নি। বোঝা গেল? আচ্ছা, এগুলোই সেশনে শুধু কি আমরা কোয়েশ্চেন অ্যান্সারই ডিসকাস করব না, এর সাথে সাথে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোর উপরেও আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, এবং নিচে অলরেডি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা জয়েন করতে পারো। আচ্ছা, নেক্সট বলছে কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করতে সাহায্য করে, রাইট? এটা কী হবে, নাইট্রোজেন সাইকেল। এই টপিকটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, এটার উপরও আমি অবশ্যই চেষ্টা করবো একটা ভিডিও আনার, ঠিক আছে? এর অ্যান্সার কী হবে, নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর কী করে, যে নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করতে সাহায্য করে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন ইজ। এটা হচ্ছে সংযুক্ত ভ্যাকসিন। এটা সংযুক্ত বা কনজুগেট ভ্যাকসিন মানে হচ্ছে, তোমরা পরে গিয়ে পড়বে, অনেক ধরনের ভ্যাকসিন হয় আর, যেমন একটা লাইভ অ্যাডমিট, যেখানে হচ্ছে কি যে ধরো কোনো একটা ব্যাকটেরিয়া বা কী বলবো ভাইরাস আছে, সেটাকে কী বলবো, অর্ধমৃত অবস্থায় ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হয়, রাইট? এটা যেমন হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন, রাইট? টক্সয়েড মানে টিটেনাস টক্সাইড যেটা, সেটা, রাইট? তারপরে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে হচ্ছে যে ধরো কোনো একটা জীবাণু আছে, রাইট? ব্যাকটেরিয়া বা ভাইরাস কিছু একটা আছে, কি বলছে ওটাকে ইনঅ্যাক্টিভেট, মানে সেটাকে পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভেট, মানে তার যে রোগ প্রতিরোধ ছড়ানোর যে একটা ক্ষমতা আছে, রাইট? সেটাকে কি হচ্ছে, সেটাকে ধ্বংস করে দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, তাই জন্য এটাকে বলছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আর কনজুগেট বা সংযুক্ত টিকা মানে হচ্ছে যে একাধিক ব্যাকটেরিয়া ভাইরাস যখন একসাথে যুক্ত করে বা আর অনেক কিছু মিশিয়ে যে ভ্যাকসিনটা তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট 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 বলছে ব্যালেন্স অফ বডি কন্ট্রোলড বাই। একটু আগে আমরা বললাম সেরিবেলাম ব্রেনে দুটো পার্ট, একটা হচ্ছে সেরিব্রাম, একটা সেরিবেলাম। সেরিব্রাম হচ্ছে বড় অংশ, সামনের দিকে থাকে, সেরিবেলাম হচ্ছে পেছনের দিকে ছোট অংশ, রাইট? আচ্ছা, নেক্সট আদার নেম অফ ক্রিসমাস ডিজিজ। এটা অবশ্যই জানা উচিত, ভীষণ ভালো একটা কোশ্চেন। অ্যান্সার হবে হেপাটাইটিস বি, সরি হিমোফিলিয়া বি, নট হেপাটাইটিস বি, হিমোফিলিয়া বি, রাইট? আচ্ছা, নেক্সট ওটার নাম আছে, জাস্ট মনে রাখার জন্য মনে রেখে দেবে, তাহলেই হবে। তারপর নেক্সট হচ্ছে দেখো দ্য বলছে লজ্জাবতী পাতার পত্রকে চলন কি, ওই চলনটার নাম কি, রাইট? অনেক ধরনের তোমরা বলেছো, ফটোড্যাকটিক চলন, রাইট? কেমোড্যাকটিক চলন। ফটোড্যাকটিক মানে হচ্ছে যেটা ধরো সূর্যের আলোর জন্য যে ধরনের চলনটা হয় সেটা হচ্ছে ফটোড্যাকটিক চলন। কেমোড্যাকটিক মানে হচ্ছে ধরো যে কেমিক্যালের জন্য, রাইট? অক্সিজেন অন্ধকার রিজনে বেশি রিলিজ করে, এটা তোমরা অবশ্যই পড়েছো। এই জন্য কী হয়, অনেক সময় বেগে যায়, রাইট, গাছটা, তো সেটা কেমিক্যালের জন্য হচ্ছে, সেটা হচ্ছে কেমোড্যাকটিক চলন। এটা হচ্ছে থার্মোড্যাকটিক চলন, কি থার্মোনাস্টিক মানে হচ্ছে তাপের জন্য যে ধরনের চলনটা হয় সেটা হচ্ছে তাপ ব্যক্তি চলন, রাইট? আর এটা হবে স্পর্শ ব্যক্তি চলন, কারণ তোমরা যদি দেখে থাকো লজ্জাবতী গাছের পাতা, সেখানে টাচ করলে কী হয়, পাতাটা মুড়িয়ে যায়, তাই জন্য এটা বলছে
স্পর্শব্যাপ্তি চলন, রাইট, বা সিসমোনাস্টিক, রাইট, সিসমোনাস্টিক মুভমেন্ট। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রিটেড বাই হিউম্যান প্লাসেন্টা। আচ্ছা, সবার আগে আমরা জানবো যে প্লাসেন্টা থেকে কী কী রিলিজ হয়। একটা হচ্ছে এইচসিজি। এই এইচসিজির ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে, কারণ এই এইচসিজির ফুল ফর্মটা কি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও আসতে পারে, রাইট। এটার ফুল ফর্ম হবে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন, রাইট। আচ্ছা, আর কী কী রিলিজ হয়? আর হচ্ছে ইস্ট্রোজেন। আর কি রিলিজ হয়? প্রোজেস্ট্রোজেন, রাইট, বা প্রোজেস্টেরন। কিন্তু কোনটা রিলিজ হয় না? এলএইচ। এলএইচের সাথে আরেকটা কী আছে? এফএসএইচ। আচ্ছা, এলএইচের ফুল ফর্ম বলো? লিউটিনাইজিং হরমোন। আর একটা কী আছে? এফএসএইচ, ওটার ফুল ফর্ম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, রাইট। এটা কোথা থেকে রিলিজ হয় বলো? অগ্র পিটুইটারি থেকে, রাইট। আর পশ্চাৎ পিটুইটারি থেকে কী কী রিলিজ হয় বলো? একটা হচ্ছে অক্সিটোসিন, আরেকটা হচ্ছে ভেসোপ্রেসিন। বোঝা গেল? আচ্ছা, ভেসোপ্রেসিন আরেকটা নাম এডিএইচ। এডিএইচের ফুল ফর্ম কি সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? আর সব কিছু যদি আমি বলছি তাহলে তোমরাই আর কি বলবে, তাই না? একটু বলো, টাইপ করে জানাও, তাহলে কী হবে, তোমাদের মনে থাকবে, রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলছে, ইন দ্য F2 জেনারেশন অফ মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রস দ্য নাম্বার অফ ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ আর। কী হবে বলো? ফিনোটাইপ কটা হবে? ফিনোটাইপ হবে 4টে, আর জিনোটাইপ হবে 9খানা, রাইট। ফিনোটাইপ 4টেকে কী হবে বলো? একটা হচ্ছে রাউন্ড ইয়েলো, একটা হচ্ছে রাউন্ড গ্রিন, রিঙ্কালড ইয়েলো, আর একটা হচ্ছে রিঙ্কালড গ্রিন, রাইট। আচ্ছা, এই যে মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রসগুলো আছে, এগুলো নিয়েও আমি চেষ্টা করবো একটা ছোট্ট দেখে কনসেপ্টুয়াল একটা ভিডিও বানিয়ে দেওয়ার, কারণ এই সমস্ত জায়গাতে মানে ছাত্রছাত্রীদের ভীষণ প্রবলেম হয় আর কি। যাই হোক, তাহলে অ্যান্সার কী হবে? ফিনোটাইপ হবে 4টে, জিনোটাইপ হবে 9টা, রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলছে, দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল কুড বি। আচ্ছা, জেনেটিক ম্যাটেরিয়াল, প্রোটিন কি জেনেটিক ম্যাটেরিয়াল? না। আচ্ছা, কার্বোহাইড্রেট কি জেনেটিক ম্যাটেরিয়াল? না। আচ্ছা, এই প্রোটিনটা দিয়ে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল তৈরি হয়, রাইট। কার্বোহাইড্রেট যুক্ত হয়ে, কার্বোহাইড্রেটও ইনক্লুডেড থাকে, রাইট, আরএনএ ডিএনএর মধ্যে, সেখানে এই কম্পোনেন্টগুলো হেল্প করে একটা জেনেটিক ম্যাটেরিয়ালকে তৈরি করতে, কিন্তু এরাই কি জেনেটিক ম্যাটেরিয়াল? না। জেনেটিক ম্যাটেরিয়াল আর এই প্রোটিন আর কার্বোহাইড্রেটের মধ্যে ডিফারেন্সটা কি বলো? জেনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে কোনো একটা যে অ্যানিমাল বা প্লান্ট বা কোনো একটা জীবাণু আছে, রাইট, তার যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগত গুণগুলো রয়েছে, সেগুলো এই জেনেটিক ম্যাটেরিয়াল বা জিন যেটা, সেটা কী করছে? ধারণ করছে, রাইট। এই জন্যই এটাকে জিন বলা হচ্ছে বা জেনেটিক ম্যাটেরিয়াল বলা হচ্ছে। তাহলে কী হবে? একটা আছে ডিএনএ, একটা আছে আরএনএ। কিন্তু প্রথমেই কি ডিএনএটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, রাইট, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। আরএনএটা কি ডাবল হেলিক্যাল কমপ্লেক্স স্ট্রাকচার? নয়। ডিএনএটা তো সিম্পল একটা স্ট্রেট লাইনের মতো, রাইট। তাই জন্য বিকজ আরএনএটা সিম্পল, প্রথমে কী হয়েছে? সিম্পল জিনিস তৈরি হয়েছে, তারপরে সেখান থেকে কঠিন জিনিস তৈরি হয়েছে বা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে সব থেকে প্রথমে কী আসবে? কমন সেন্স, আরএনএ। বোঝা গেল? নেক্সট, মানে এইখানে কেসটা এরকম হলো যে পেহলে কুছ বানাও, রাইট, উসকে বাদ উসকো সুন্দর বানাও, এরকম টাইপের। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, তারপরে নেক্সট বলছে, অ্যানালগাস অর্গানস অ্যারাইজেস ডিউ টু। সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি? আর্টিফিশিয়াল সিলেকশন? না। জেনেটিক ড্রিফট? একদমই না। কনভার্জেন্ট ইভলিউশন আর ডাইভার্জেন্ট ইভলিউশন? অ্যান্সারটা হবে কনভার্জেন্ট ইভলিউশন। তোমাদেরকে আমি আবার এক্সপ্লেন করে দিই কনভার্জেন্ট ইভলিউশন মানেটা কি আর ডাইভার্জেন্ট ইভলিউশন মানেটা কি। কনভার্জেন্ট মানে হচ্ছে, তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সে যদি লেন্স এর ক্যারেক্টার যদি পড়ে থাকো, রাইট, উত্তল লেন্স, অবতল লেন্স বা উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলো যদি পড়ে থাকো, তোমরা দেখে হবে যে এক ক্ষেত্রে কী হয়, বা আমি যদি কনভার্জেন্ট ইভলিউশনের মানেটা যদি তোমাদেরকে বোঝাই, ওখানে লেন্সে না গিয়ে, কারণ জিনিসটা হয়তো কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের জন্য। কনভার্জেন্ট মানে হচ্ছে, ধরো যে বিভিন্ন জায়গা থেকে, ধর এটা একটা পয়েন্ট, রাইট, এই পয়েন্টটাতে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, ধরো এদিক থেকে এলো, এদিক থেকে এলো, বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে এসে এক জায়গাতে এসে জমা হচ্ছে। যেমন ধরো আমি একটা যদি বোঝাই, যেমন এদিক থেকে এলো, এদিক থেকে এলো, এদিক থেকে এলো, এদিক থেকে এলো, এদিক থেকে এসে এই জায়গাটায় জমা হলো, রাইট। এটাকে বলতে হচ্ছে যে বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় যেহেতু জমা হচ্ছে, এইটাকে বলছে হচ্ছে কনভার্জেন্ট, কনভার্জ করছে যেহেতু, রাইট। এইটার নাম হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। এই টাইপটার ইভলিউশনের নাম হচ্ছে
কনভার্জেন্ট ইভলিউশন। আর ডাইভার্জেন্ট ইভলিউশন মানে কি হচ্ছে, ধরো এই যে একটা জায়গা আছে, রাইট, এই জায়গা থেকে একজন এদিকে চলে গেল, একজন এদিকে, একজন এদিকে, একজন এদিকে, একজন এদিকে, রাইট, পাঁচজন পাঁচ দিকে চলে গেল, এক জায়গা থেকে বিভিন্ন দিকে সরে পড়লো, এটা হচ্ছে ডাইভার্জ করে যাচ্ছে বিভিন্ন দিকে, এই জন্য এটাকে বলছে ডাইভার্জেন্ট ইভলিউশন। বাট অ্যানালগাস অর্গানের জন্য অ্যান্সারটা হবে আমাদের কনভার্জেন্ট ইভলিউশন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলছে ফ্রম হুইচ সেল অফ টেস্টিস ইজ টেস্টোস্টেরন হরমোন সিক্রিটেড। আচ্ছা, স্টেম সেল না, সার্টোলি সেল না। সার্টোলি সেলের কাজ কি এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি জানতে চাই তোমরা জানো কিনা। আচ্ছা, জার্ম সেল না, আসবে কি ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল। ইন্টারস্টিশিয়াল সেলের আরেকটা নাম হচ্ছে লেডিক সেল, যেখান থেকে কি হয় টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হয়। বোঝা গেল? নেক্সট, ভীষণ ভালো কোশ্চেন, রিপিট হতে পারে। বলছে কি নিউক্লিয়ার অর্গানাইজেশন রিজিয়ন ইজ ফাউন্ড ইন, এটা কি হবে? NOR, নিউক্লিয়ার অর্গানাইজার রিজন মানে হচ্ছে কি, তোমরা অবশ্যই জানো আশা করি। এটার অ্যান্সার কী যাবে? সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাত। মানে কি হচ্ছে, এক জায়গাতে যখন বিভিন্ন যে আমাদের ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো যখন ক্রোমোজোমের বিশেষ করে এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাতগুলো আছে, একে অপরের ভীষণ কাছাকাছি এসে যে ডেন্স একটা নিউক্লিওলাস যেটা আছে, রাইট, সেই যে স্ট্রাকচারের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকেই বলছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, রাইট। বোঝা গেল আশা করি? এটাই হচ্ছে গৌণ খাজ দ্বারা এই নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়নটা তৈরি হয় বা ফাউন্ড হয়, রাইট, বা এই জায়গায় পাওয়া যায়। বোঝা গেল আশা করি? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড ইন ব্লাড ব্যাঙ্ক টু প্রিভেন্ট ক্লটিং অফ ব্লাড? হিরোডিন, এগুলো তো হবে না, আমি তোমাদেরকে বলেছি যেগুলো তোমরা বুঝতে পারবে এই অ্যান্সারটা তো হবে না, প্রথমে ওটাকে বাদ দিয়ে দেবে, কারণ এলিমিনেশন করে আমরা অনেক সময় অ্যান্সার পেয়ে যাই যদি আমাদের না জানা থাকে, রাইট। এটা তো বাদ হয়ে গেল। আচ্ছা, এটার তারপর হেপারিন তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লাড কোয়াগুলেন্ট, রাইট, প্রাকৃতিক রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে, সেটার নাম হচ্ছে হেপারিন, রাইট। তাহলে অ্যান্সারটা কী হবে? সোডিয়াম সিট্রেট। ক্যালসিয়াম সিট্রেট হবে না, রাইট, সোডিয়াম সিট্রেট ব্যবহার করা। নেক্সট হচ্ছে রাইজোম অফ জিঞ্জার, টিউবার অফ পটাটো, টেন্ডিলস অফ পি প্লান্ট আর কল্ড অ্যাস। এটা অ্যান্সার যাবে কি বলো? এটা যাবে হচ্ছে হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান। আচ্ছা, আমি মানেটা একবার বলে দিই। এই যে ভেস্টিজিয়াল অর্গান তোমরা নাম শুনে হবে, রাইট। ভেস্টিজিয়াল অর্গান মানে হচ্ছে যে সমস্ত অর্গান আমাদের বডিতে প্রেজেন্ট আছে কিন্তু তাদের কোনো স্পেসিফিক কাজ নেই, রাইট। তো এরকম অর্গানগুলোকে বলা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম তোমরা অবশ্যই জেনে রাখবে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, রাইট। আচ্ছা, নেক্সট বলছে ট্রান্সপ্লান্টেড অর্গান বা প্রতিস্থাপিত অঙ্গ। প্রতিস্থাপিত অঙ্গ মানে কি? ট্রান্সপ্লান্ট হচ্ছে, যেমন তোমরা এরকম শুনে হবে কিডনি ট্রান্সপ্লান্ট উদাহরণ দিয়ে আমি যদি তোমাদেরকে বলার চেষ্টা করি, জিনিসটা এরকম, ধরো যে একটা পার্সন আছে, পার্সন এ, তার কি হয়েছে, একটা কিডনি খারাপ হয়ে গেছে বা দুটোই কিডনি খারাপ হয়ে গেছে, রাইট। আরেকটা পার্সন আছে বি, যার দুটোই কিডনি ঠিক আছে, রাইট। এবার কি হবে, পার্সন এটাকে বাঁচানোর জন্য কি হবে, প্রথমে পার্সন বি তার সাথে সমস্ত ব্লাড গ্রুপিং এবং বিভিন্ন কন্ডিশনগুলো ম্যাচ করা হবে, যে ফেভারেবল আছে কিনা, তাদের সাথে বডির ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে কি হবে, সেই বি পার্সনের দুটো যেহেতু কিডনি রয়েছে, সেখান থেকে একটা কিডনি বার করে পার্সন যে এ আছে, ফার্স্ট পার্সন বা এ পার্সন, তার শরীরে ইমপ্লান্ট করা হবে, রাইট। সেটাকেই বলা হচ্ছে ট্রান্সপ্লান্টেড অর্গান। আচ্ছা, হোমোলোগাস অর্গান। হোমো মানে হচ্ছে সেম, রাইট। আর হোমোলোগাস অর্গান কথাটার মানে হচ্ছে, মানে ধরো যে এটা একটা অর্গান আছে, রাইট, এটা একটা অর্গান আছে, দুটো আছে তো। আচ্ছা, এর মানে হলো এই দুটো অর্গান কি, এই দুটো অর্গান হচ্ছে স্ট্রাকচারের ফান্ডামেন্টালি একই রকম, রাইট, মানে কোথায় থেকে উৎপন্ন হয়েছে সেই জিনিসটা মানে একই রকম, কিন্তু কাজ তাদের বিভিন্ন মানে বিভিন্ন পরিবেশের এবং প্রাকৃতিক বিভিন্ন কারণের জন্য সেগুলো চেঞ্জ হয়ে গেছে, রাইট। এই জন্য এটাকে বলা হচ্ছে হোমোলোগাস অর্গান। আর অ্যানালোগাস অর্গান মানে কি হচ্ছে, যেমন ধরো যে বিভিন্ন, যেমন একটা উদাহরণ দিই যদি, যেমন মশা, রাইট, মশা উঠতে পারে, তার ডানা আছে। একটা পাখি, পায়রা, তারও ডানা আছে, কিন্তু তাদের স্ট্রাকচারটা পুরোপুরি আলাদা। মশার একটা পাখা আর একটা পায়রার পাখার মধ্যে অনেক পার্থক্য আছে, রাইট। তা সত্ত্বেও তাদের ফাংশনটা কিন্তু একই রকম, তাই জন্য ওদেরকে বলা হয় পরস্পরের অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। যদি
বাংলাটা না মনে রাখতে পারো, অবশ্যই ইংলিশটা মনে রাখবে, কারণ ইংলিশটা অনেকটা তুলনামূলক মনে রাখা সত্যি। রাইট, অ্যানালগাস অর্গান বোঝা গেল। কিন্তু এই ক্ষেত্রে রাইজোম অফ জিঞ্জার, টিউবার অফ পটাটো, টেন্ড্রিলস অফ পি প্লান্ট আর কল্ড অ্যাজ হোমোলোগাস অর্গান। রাইট, তাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের দিক থেকে তারা একই রকম, উৎপত্তির দিক থেকে তারা একই রকম, কিন্তু তাদের স্ট্রাকচার একই হলেও তাদের বিভিন্ন আলাদা আলাদা কাজ রয়েছে। রাইট, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চাইলাম। এইরকমভাবে আমরা নেক্সট এই যে ফিজিক্যাল সায়েন্সের সেকশনটা রয়েছে সেটাও আমরা নেক্সট ভিডিওতে করে দেবো, এবং আরও কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো নিয়ে আমি অল্প অল্প করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। রাইট, যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। একটা গ্রুপ বানানো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা অনেক কিছু ম্যাটেরিয়াল পেয়ে যেতে পারবে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। বোঝা গেছে? আর কি, দ্য রিভেঞ্জ ব্যাচ, আশা করি ধুরন্ধর মুভি দেখে হবে, আশা করি। যদি দেখে থাকো, দ্য রিভেঞ্জ বলে একটা চ্যাপ্টার ছিল, দেখেছিল কীভাবে রণবীর সিং রিভেঞ্জ করেছিল আর কি। তো সেরকমভাবে আমাদের হাতে বেশি সময় নেই, এই অল্প সময়ের মধ্যেই আমরা এক্সামটা কীভাবে ভালো করে কোয়ালিফাই করতে পারি সেইটাই লক্ষ্য আমাদের এই সময়ে, বা এই রিভেঞ্জ ব্যাচটা এটা একটা লক্ষ্য। রাইট, তো যাই হোক, সকলের মধ্যে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? টাটা।